বেশ অনেক দিন হলো আমি নতুন কোনো ভিডিও আপলোড করি না। আর ভিডিও আপলোড না করার কারণ হচ্ছে কোথাও ঘুরতে যাওয়া হয় না তাই। হঠাৎ করে এই পরিবর্তনটা আসে আর এই পরিবর্তনের সাথে আমি মোটেও আসলে নিজেকে খাপ খাওয়াই নিতে পারছিলাম না। তারপর যখনই ভাবলাম যে না, পরিবর্তন আনা দরকার, তখনই সব কিছু কেমন জানি একটা এলোমেলো হয়ে গেল। আপনারা অনেকেই জানেন যে আমি 10 মিনিট প্রোগ্রামের সাথে যুক্ত ছিলাম। আর শুরু থেকেই 10 মিনিট প্রোগ্রামের সাথে যুক্ত ছিলাম। আমার ইচ্ছে ছিল আরও বেশ দীর্ঘ সময় আমি 10 মিনিট প্রোগ্রামের সাথে থাকব। কিন্তু তারপরেই হঠাৎ করে সিদ্ধান্ত নেই যে না, এখানে আর থাকবো না, ঢাকাতে ব্যাক করব এবং নতুন কিছু করা দরকার। ভার্সিটি লাইফ স্টার্ট করা দরকার এবং সেই সাথে নতুন একটা এক্সপিরিয়েন্সের জন্য নিজেকে প্রস্তুত করছিলাম। আমি আসলে অনেক দিন ধরেই নতুন একটা জবের জন্য চেষ্টা করছিলাম এবং প্রস্তুতি নিচ্ছিলাম। আর এই প্রস্তুতির মাঝেই হঠাৎ করে আমার ঘোরাঘুরি বন্ধ হয়ে যায়, ভিডিও আপলোড করা বন্ধ হয়ে যায়। কিন্তু সব কিছুর পর আমি আসলে আবিষ্কার করতে থাকি যে আমি পূর্বের তুলনায় অনেকটা অলস হয়ে গেছি এবং আমার জীবনযাত্রা কেমন যেন একটা অনিয়ন্ত্রিত হয়ে গেছে। যেমন আমি হচ্ছে রাত 4টার সময় ঘুমাইতাম এবং 12টার সময় ঘুম থেকে উঠতাম, যে বিষয়টা আমার বাসায় কেউ পছন্দ করতো না এবং আমি নিজেও কখনো পছন্দ করি না। কিন্তু কেমন জানি আমি এই জিনিসগুলোর সাথে অভ্যস্ত হয়ে যেতে থাকি। তারপর মনে হয়, একদিন হুট করে মনে হয় যে না, আসলে পরিবর্তন আনা দরকার। তারপর আমার অতীতের সাথে আমার নিজেকে কম্পেয়ার করতে শুরু করি যে আমি আগে আগে আসলে কেমন ছিলাম আর এখন কেমন হয়ে গেছি। যেমন আগে খুব সকালে ঘুম থেকে উঠে জগিংয়ে যাইতাম, বাইরে ঘুরতে যাইতাম, ঘোরাঘুরি শেষ করে এসে হাত মুখ ধুয়ে অথবা গোসল করে নাস্তা করে তারপর অফিসে যেতাম, অফিস থেকে বাসায় আসতাম। মানে একটা রুটিন লাইফ ছিল, যেটা আমি সবসময় এনজয় করতাম। তারপর আগস্টের 26 তারিখ রাতে আমি ব্যাডলি রিয়েলাইজ করলাম যে আসলেই পরিবর্তন আনা দরকার। দরকার বললেই হবে না, পরিবর্তন আনতে হবে। আর সিদ্ধান্ত নিলাম যে আজকে রাতে, অর্থাৎ ওই আমি আগস্টের 26 তারিখ রাতের কথা বলছি, আমি ওই দিন খুব তাড়াতাড়ি ঘুমিয়ে যাই। উদ্দেশ্য ছিল সকালে উঠে নামাজ টামাজ পড়ে তারপর বাহিরে বেরোবো এবং সকালে রেগুলার লাইফে যে অ্যাকচুয়ালি প্রিভিয়াস লাইফ যেভাবে আমি এনজয় করে আসছি সেইভাবে এনজয় করার চেষ্টা করব এবং ফিউচারে যে লাইফটা আমি লিড করতে চাচ্ছি সেই লাইফটা লিড করার জন্য নিজের প্রস্তুতি নেব। 27 তারিখ সকাল 5:30 ঘুম থেকে উঠি। তখন পর্যন্ত সব কিছুই স্বাভাবিক ছিল। বিকাল পর্যন্ত অ্যাকচুয়ালি সব কিছুই স্বাভাবিক ছিল। 27 তারিখ বিকাল পর্যন্ত আর কি। ঘুম থেকে ওঠার পর আমি একজনের মৃত্যুর সংবাদ পাই এবং অনেক দিন আসলে কারোর জানাজায় যাওয়া হয় না এবং চিন্তা করলাম যে আমি আজকে জানাজা পড়তে যাব। সব কিছু প্রস্তুতি নিয়ে জানাজা পড়তে গেলাম। জানাজা পড়তে এসে জানাজা পড়লামও এবং বাসায় ফিরে আমি আসলে আমার মনটা একটু দুর্বল হয়ে গেছে অন্য দিনের তুলনায়। এবং আমি অ্যাকচুয়ালি সারাদিন ধরে ওই জানাজার ব্যাপারটাই ভাবছিলাম। আর ঠিক তখনই আমার লাইফের সবথেকে বড় পরিবর্তনটা আসে, যেটা আমি আসলে কখনো কল্পনাও করতে পারি নাই। সেটা হচ্ছে 27 তারিখ বিকেল 4:30টার সময় আমার মা আল্লাহর ডাকে সাড়া দিয়ে পরকালে চলে যান আমাদেরকে রেখে। তো আজকের এই ভিডিও করার উদ্দেশ্য ছিল আমার লাইফের আপডেটটা আপনাদেরকে জানানো। আমি আপনাদের জন্য কন্টেন্ট বানাই, ঘোরাঘুরি করি, আমার এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সাথে শেয়ার করি। সো বেশ অনেকটা দিন আমি আমার এই ভালো লাগার জায়গা থেকে আমি সরে গেছিলাম। সো কেন সরে গেছিলাম সেইটা মূলত আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্য ছিল। তো এই ছিল মূলত কারণ। আরও কিছু ছোট ছোট কারণ ছিল, যেই কারণগুলোর কারণে আমি ভিডিও মেক করতে পারি নাই। তো চেষ্টা করব রিকভার করার জন্য। আমি সবসময়ই চাইছিলাম যে আমার ওই যে বলে না, লিভিং ইন ড্রিম, আমি আমার ড্রিমে লিভ করতে চাইছিলাম। এটার জন্য আবার ব্যাক করব। আমার ভিডিও বানাইতে ভালো লাগে, আপনাদের সাথে আমার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করি, আপনারা সেটাকে অ্যাপ্রিসিয়েট করেন, এটাও আমার কাছে ভালো লাগে। আর আমি আসলে এই কাজটার মধ্যে, অর্থাৎ ঘোরাঘুরি থেকে শুরু করে আপনাদের জন্য ভিডিও বানানো, আপনাদের সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করার মধ্যে আমি আমার নিজেকে খুঁজে পাই। সো এই জায়গাটাতে অ্যাজ সুন অ্যাজ পসিবল ব্যাক করার চেষ্টা করব। আর এখন হয়তো বা বুঝতে পারতেছেন যে আমার মানসিক অবস্থাটা অ্যাকচুয়ালি কী, আমি রিকভার করার চেষ্টা করতেছি। যাই হোক,
আপনাদের প্রতি দোয়ার দরখাস্ত রইল আমার মায়ের জন্য, শুধু আমার মা না, সব মায়ের জন্য দোয়ার দরখাস্ত রইল। আর আশা করি অ্যাজ সুন অ্যাজ পসিবল আমি আমার নিজেকে রিকভার করে আবার আমার এই ভালো লাগার জায়গাটাতে ব্যাক করতে পারবো। আমার জন্য দোয়া করবেন। আশা করি পরবর্তী কোনো একটা ভিডিওতে আবার দেখা হবে।